আমাদের এক সেট আরজিজিএল কত গ্রাম 130 গ্রাম, দাম কত 6005 টাকা। 100 গ্রাম আরজি জাপানের কোম্পানি হুকুডু ঋষি ওরা তৈরি করে, ওই 15টা কোম্পানির একটা হুকুডু ঋষি। ওদের 100 গ্রামের দাম হলো 16,675 টাকা। কত? 16,675 টাকা 100 গ্রামের দাম। আর ডিএক্সএন 130 গ্রামের দাম কত? 6,005 টাকা। তো তাহলে কি কোয়ালিটি খারাপ? না, কারণ ডিএক্সএন এর এই গ্যানোডার্মা ওরা বানাইতে পারতেছে না। কারণ কিসের জন্য? ডিএক্সএন এর এই গ্যানোডার্মা একদম ইউনিক। এটা ডিএক্সএন নিজে, ডক্টর লিম নিজে এটারে আপনার আনছে। কিভাবে? ওই যে বললাম যে আল্লাহর যে দান আছে মাশরুম, এই গ্যানোডার্মা লুসিডিয়ামের ভিতরে 6টা প্রজাতিকে ডক্টর লিম টিস্যু কালচারের ভিতরে একটা প্রজাতিতে আনছে, যেটা হলো ডিএক্সএন গ্যানোডার্মা লুসিডিয়াম। অন্য কারো এটা নাই। ফলশ্রুতিতে এইটার থেরাপিউটিক ভ্যালু হচ্ছে 450 নিউট্রিশনস আছে এটার ভিতরে রাইট নাও। আমরা 1 বছর আগেও জানতাম 400 নিউট্রিশন, এখন জানি 450টা নিউট্রিশন। গুগল করেন, এটার ভিতরে গ্যানোডার্মা লুসিডিয়ামে 450 নিউট্রিশনস আছে। আর এটার ভিতরে ভাইটাল নিউট্রিশনস, ভাইটাল টেলিভিশনে বিজ্ঞাপন দেখায় না, আপনার বাচ্চাকে এটা খাওয়ান স্ট্রঙ্গার, শার্পার, লঙ্গার হয়ে যাবে। কয়টা বলে? 23টা ভাইটাল নিউট্রিশনস, তাই বলে না? যে 23টা ভাইটাল নিউট্রিশনস আছে, আপনার বাচ্চাকে খাওয়ান শার্পার হয়ে যাবে, টলার হয়ে যাবে, স্ট্রঙ্গার হয়ে যাবে, এগুলো বলে। আর এইটার ভিতরে আল্লাহ দিছে 53টা। আপনি বাজার থেকে কিনা খাইতেছেন কয়টা? বাচ্চারে খাওয়াইতেছেন 23টা। আর আল্লাহ এটার ভিতরে কয়টা দিছে? 53টা ভাইটাল নিউট্রিশনস। সো এখন আসেন, তাহলে কোশ্চেনটা এটা দাঁড়াইতেছে যে ডিএক্সএন হচ্ছে নাম্বার 1 গ্যানোডার্মা প্রোডাকশন কোম্পানি। এটা আমাদের চায়না ফ্যাক্টরি, এটা আমাদের চায়না ফ্যাক্টরি হেডকোয়ার্টার, এটা ইন্ডিয়া ফ্যাক্টরি গেট, এটা দুবাই ফ্যাক্টরি, এরকম অসংখ্য ফ্যাক্টরি। বাংলাদেশের ফ্যাক্টরি এরিয়াল ভিউ, যেটা আমরা বাংলাদেশের ফ্যাক্টরি অলরেডি উদ্বোধন হয়েছে এবং এই প্রোডাক্ট অলরেডি বাংলাদেশের ফ্যাক্টরি প্রোডাক্ট, এটা ওকে, এটা চলে আসছে। সো আমরা যদি যাই যে তাহলে ডিএক্সএন এর পাস্টে ডিএক্সএন এর কোনো সমস্যা নাই, কারণ ডিএক্সএন অনেক সাকসেসফুল লিডার তৈরি করতেছে, অনেক লোক সাকসেসফুল হচ্ছে। আহসান হায়দার, ওসমান গনি আরমান, আকরাম হোসেন অনিক, অলমোস্ট ইয়াং না? দেখেন আরমান পুরা বাসায় রিল্যাক্স, বাসার থেকে বের হয় না, শুধু বাসায় বসে মিটিং করে। আহসান হায়দার মানে সারা বাংলাদেশ ঘুরতেছে, আজকে এখন বরিশাল। ওকে, সো এত সম্পদ করতেছে চিন্তারও বাইরে, সবাই সবাই সম্পদশালী হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে আছে। এখন আপনি নিবেন কি নিবেন না, ইটস আপ টু ইউ। সমস্যাটা ডিএক্সএন এর না, সমস্যাটা হচ্ছে এখন আপনার মধ্যে। এখন ডিএক্সএন এর থেকে আপনি একটা পরামর্শ নিতে পারেন। লাইক কি? ডিএক্সএন তার প্রথম 15 বছর জন্মের থেকে, প্রথম 15 বছর ডিএক্সএন কাজ করছে স্ট্যাবিলিটি, মানে টিকে থাকা, আমি টিকে থাকবো। পরের 10 বছর করছে ডিএক্সএন এক্সপেনশন, যে সারা দুনিয়াতে আমি ছড়াবো, সারা দুনিয়াতে ছড়াবো, পৃথিবীতে যেখানেই মানুষ আছে এখানেই যেন ডিএক্সএন থাকে। আজকে সেটা করছে ডিএক্সএন। সো এখন আমার আপনার লাইফ কি? ডিএক্সএন কে ফলো করেন। আমি বলছি আপনার লাইফে কয় বছর? 5 বছর। এই 5 বছরের মধ্যে 1 বছর আপনি টিকে থাকেন। কয় বছর? 1 বছর আপনি টিকে থাকার যুদ্ধ করেন ডিএক্সএন এ, যে আমি ডিএক্সএন এ টিকে থাকবো, 1 বছর টিকে থাকবো। আর পরের 2 বছর করবো আমি এক্সপেনশন, এক্সপেনশন করে 1 বছর টিকে থাকবো, 2 বছর এক্সপেনশন করবো, 3 বছরের মাথায় আমি রিটায়ারমেন্টে যাব। 3 বছর শেষ, 4 বছরের মাথায় রিটায়ারমেন্টে যাব। রিটায়ারমেন্টে যাব মানে ফুল রিটায়ারমেন্ট না, এলপিআর এ যাব। আছে না সরকারি চাকরিতে এলপিআর যায় 1 বছর, 2 বছর এলপিআর এ। তো 3 বছরের পরের থেকে 2 বছর হলো আপনার এলপিআর, 5 বছর পরে ফুল রিটায়ারমেন্ট। এইটা আপনি প্ল্যান করেন যে 1 বছর কি করব, বলেন 1 বছর কি করবেন? টিকে থাকবেন। প্রতিকূলতা আসবে, অনেক কিছুই আসবে, ঝড় আসবে, টিকে থাকবেন।
2 বছর করবেন এক্সপেনশন, মানে যত দেশে ডিএক্সএন আছে তত দেশে যেন আপনার ব্যবসা থাকে। আর 2 বছর এলপিআর এর সময় কি করবেন, ওই যে দেশে ব্যবসা চড়াইছেন ওই দেশে মনিটরিং করবেন, আর কিচ্ছু করবেন না। ব্যবসা সেট হয়ে যাব, 5 বছর পরে ফুল রিটায়ারমেন্ট, আর কোনো কাজ নাই। যাবেন, কাজ থাকবে না কেন, অবশ্যই কাজ থাকবে। ক্রাউন অ্যাম্বাসেডর হিসাবে ডিএক্সএন এর যে বিমান আছে বিমানের মধ্যে ঘুরবেন, আর কিচ্ছু না। রাইট নাও ডিএক্সএন এর 3টা বিমান, ডিএক্সএন এর এটা এককভাবে কেউ মালিক না। যারা ডিএক্সএন এর বড় বড় লিডার ডিস্ট্রিবিউটর তারা এটার মালিক, কারণ ডিএক্সএন রাইট নাও পাবলিক লিমিটেড কোম্পানি। ডিএক্সএন এর শেয়ার আছে কার জানেন? ডিএক্সএন পাবলিক লিমিটেড কোম্পানি না, ডিএক্সএন এর শেয়ার আছে আহসান হাবিবের, ডিএক্সএন এর শেয়ার আছে হায়দারের। এরকম যারা ডিএক্সএন এর লিডার আছে ওরা শেয়ার কিনছে অলরেডি। ডিএক্সএন বলছিল যে 2022 সালে যে 23 সালে যে আমি শেয়ার মার্কেটে আনতেছি মালয়েশিয়ার বাজারে, যারা চাও কিনতে পারো। মালয়েশিয়ার টাকাতে, বাংলা টাকাতে এক শেয়ারের দাম ছিল 17 টাকা। তো সর্বনিম্ন 1000 শেয়ার কিনতে হয়, তো 1000 কিনতে হয়েছে, সর্বনিম্ন 17,000 টাকা দিয়ে কিনতে পারছে। সো ডিএক্সএন এটা অপশন দিছিল যারা মেম্বার, ডিস্ট্রিবিউটর মেম্বার সবাইকে দিছিল। সো হাবিবও শেয়ার কিনছে, আহসান হায়দারও কিনছে, সবাই অনেকেই কিনছে। তো এখন ডিএক্সএন এর যে 3টা বিমান আছে, 3টা জেট বিমান আছে ডিএক্সএন এর রাইট নাও, এই 3টা বিমানের মালিক কিন্তু ডিএক্সএন এর সবাই। তো ডিএক্সএন এখন সবাইরে তার বিমানে তুলতে পারবো না, পারবো? সব লিডারে পারবে? পারবে না। হারুন ভাইয়ের নিচে সম্ভবত 2500 ডায়মন্ড আছে, আমাদের হারুন ভাইয়ের নিচে 2500 ডায়মন্ড আছে। এখন যদি বলে যে হলো সবাই বিমানে তুলবো, তাহলে তো বিমান 2500 ডায়মন্ডে তুলতে গেলে তো রোটেশনও কুলাবে না, তিনটাও কুলাবো না, তাই না? সো ডিএক্সএন বলছে হ্যাঁ, এখন ওই যে ছিঁড়া শার্ট গাইতে সেরা যেমন হলো আপনার সব জায়গায় যাওয়া যাবে না, ওই রকম ভাবে ডিএক্সএন থেকে কোন রকম ইনকাম করে সেটা বিমান নিয়ে ঘুরবা, এটা তো হবো না। সো ডিএক্সএন বলছে সর্বনিম্ন একটা ইনকাম যে করবে তারা যে বিমানে ঘুরবে, সেই বিমানে ঘুরবে মাগনা, নো প্রবলেম, বাট সর্বনিম্ন ইনকাম করতে হবে। সর্বনিম্ন ইনকাম ডিএক্সএন সেট করে দিচ্ছে 15 লাখ টাকা। যে সর্বনিম্ন ডিএক্সএন থেকে যে মাসে 15 লাখ টাকা করে ইনকাম করবে, তাকে এক দেশের থেকে আরেক দেশে যাবে, ডিএক্সএন এর বিমান তার নিয়ে যাবে। বুঝতে পারছেন? এখন দেখেন ফেসবুক খুললে দেখবেন ডিএক্সএন এর অসংখ্য লিডাররা বিমান নিয়ে সেটা ঘুরতেছে, 3টা জেট বিমান। সো এটা কাদের জন্য? ডিএক্সএন এ যারা লিডার তাদের জন্যই ডিএক্সএন এটা করছে। সো তাহলে কোম্পানি নিয়ে কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে কোথায়? কোম্পানি রিয়েল, প্রবলেম হচ্ছে আমার ভিতরে। মানে কি, এই দৌড়ে আমি কুলাইতে পারতেছি না, আমি আপনি কুলাইতে পারতেছি না দৌড়ে। কারণ কেন কুলাইতে পারতেছেন না? আপনার ভিতরে ইনফরমেশন নাই। আপনার ঘাটতি কিছুই না, কিন্তু সবই আছে আপনার, বাট একটাই নাই, ইনফরমেশন নাই। ইনফরমেশন কোনটা নাই? এখন ডিএক্সএন এর প্রোডাক্ট আছে অসংখ্য, অসংখ্য প্রোডাক্ট আছে না? এখন আপনি গুলাই ফেলাইতেছেন আমি কোনটাতে ব্যবসা করব। ভাই এখানে আপনার পরিচয়, আপনি ডিস্ট্রিবিউটর। কি পরিচয়? ডিস্ট্রিবিউটর। আপনি ডাইরেক্ট সেলিং করতেছেন, কাজ করতেছেন ডাইরেক্ট সেলিং, পরিচয় হলো ডিস্ট্রিবিউটর, কাজ হলো ডাইরেক্ট সেলিং। প্রবলেম কোন জায়গায় হচ্ছে? এই দৌড়ে আপনি কুলাইতে পারতেছেন না। মানে কি, যে বিমান দিয়ে ঘুরতেছে, যে বিমান দিয়ে ঘুরতেছে সেও ডিস্ট্রিবিউটর, আর আপনি বৈশা রয়েছেন আপনিও ডিস্ট্রিবিউটর। পার্থক্য হচ্ছে এই, তার টিমে সেলস ভলিউম বেশি, এসবি বেশি, সেলস বেশি, ডিস্ট্রিবিউশন হচ্ছে বেশি। কি ডিস্ট্রিবিউশন বেশি হচ্ছে, আপনার টিমের ডিস্ট্রিবিউশন হচ্ছে না। ডিস্ট্রিবিউশন মানে কি? এই প্রোডাক্টটা আমি কিনে সেলিনা আপুর কাছে বিক্রি করে দিলাম, মানে কি ডিস্ট্রিবিউশন করলাম। এই প্রোডাক্টটা আমি কিনে এই আপুকে দিয়ে দিলাম, দ্যাট মিন্স ডিস্ট্রিবিউশন করে দিলাম। এখন আমার এই কাজটা হচ্ছে না, ডিস্ট্রিবিউশনটা হচ্ছে না, অন্যদের ডিস্ট্রিবিউশন হচ্ছে। ফলশ্রুতিতে তার ইনকাম আছে, আমার ইনকাম নাই। এখন আমার কেন হচ্ছে না? আমার ইনফরমেশনের ঘাটতি আছে। লাইক ধরেন আমরা যেটা ভুল করতেছি, আপনি সব প্রোডাক্টে মাস্টার হইতে যাচ্ছেন, এটা হচ্ছে না আপনার। লাইক ধরেন
আপনি আরজিজিএল ৬০০৫ টাকা ডিপি আপনি ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছেন, কিন্তু মানুষ দিতেছে না, কারণ ইনফরমেশন আপনার কাছে নাই। এখন ১৮৫ টাকার প্রোডাক্ট আপনার দ্বারা ডিস্ট্রিবিউশন হচ্ছে না, কারণ ইনফরমেশন নাই। আপনি আগে চয়েস করেন যে এই সেগমেন্টের ভিতরে কোন সেগমেন্টে আপনি বিজনেসে নামবেন। ওই যে সমস্যা হচ্ছে ১ বছর ওই টিকে থাকার সময়ে, মানে টিকে থাকা মানে কি, আপনি তাহলে ডিএক্সএন আসলেন, বসে থাকলেন, কাজ করলেন না, তা তো না। টিকে থাকা মানে হচ্ছে এই যে আপনি ডিএক্সএন এর প্রথম ১ বছর মানে ১২ মাস, ১ মাস ২ মাস ৩ মাস, প্রতি মাসে ৫০০০ পয়েন্ট টার্গেট আপনার। এইটা হলো আপনার টিকে থাকা। বেশিরভাগ আপনি কত পয়েন্ট জানেন, কত পয়েন্ট করেন বলেন, বলেন কত পয়েন্ট? হ্যাঁ ১৩০০। ফলশ্রুতিতে আপনার আগেই মেরে ফেলাইছে, আপনি মরার আগে মরে গেছেন, কারণ আপনার মাথায় দিছে ১৩০০ পয়েন্ট। ১৩০০ পয়েন্ট মানে কত এসবি? ১৫-১৬০০ এসবি। আমি যখন আমরা জানতেছি এসবি মানে টাকা, এসবি মানে টাকা, তাহলে আপনারা শিখাইতে হইতেছে তুমি কিছুই করো না, শুধু ১৩০০ পয়েন্ট করো। মানে সে আপনার কিভাবে উপকার চাইতেছে বলেন তো আপনার, মানে আপনার এসবি হইতেছে ১৬০০ আর আপনি বলতেছেন আপনি ইনকাম বেশি পাবেন, সম্ভব? আর যদি ৫০০০ পিভি হয়, এসবি হবে কত? অলমোস্ট ৭০০০-এর উপরে ৮০০০ এসবি হবে। ৮০০০ যদি এসবি হয়, যেটা ১৬০০ এসবি আর ৮০০০ এসবি, ইনকাম কত বেশি? অনেক বেশি। দ্যাট মিনস আপনি আপনার কাজ সম্বন্ধে সচেতন না, আপনি ডাইরেক্ট সেলিং করতেছেন না। আপনি যেটা করতেছেন সেলিং করার ট্রাই করতেছেন, ডাইরেক্ট সেলিং করতেছেন না। ফলশ্রুতিতে আপনার নেটওয়ার্ক দাঁড়াচ্ছে না, আপনার নেটওয়ার্ক দাঁড়াচ্ছে না। সো মাই ফ্রেন্ডস, এইটাই হলো আমার পয়েন্ট, যে আপনি টার্গেট নেন যে ৫০০০ পয়েন্ট। এখন আপনি টার্গেট নেন যে ৫০০০, আমার প্রতি মাসে কাজ হলো ডাইরেক্ট সেলিং করা। কয় মাস করবেন? ১২ মাস। এইটা হচ্ছে আপনার টাইম, মানে খুবই টাফ টাইম। বাট টাফ টাইমের ভিতরে প্রথম ৩ মাস হচ্ছে আপনার হানিমুন টাইম, অতটা বুঝবেন না। পরের যে ৯ মাস এটা আপনার অনেক বেশি টাফ টাইম, কারণ প্রথম ৩ মাস হলো যে স্বপ্ন দেখাইছে তার স্বপ্নে বিভোর হয়ে গেছেন, সেও সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে, ওই স্বপ্ন চলতেছে। বাট ওই যে ৩ মাসের পরে থেকে যে ৪ মাস শুরু হলো, হানিমুন টাইম ওভার হয়ে গেল, তখন আপনার হলো টাফ টাইম শুরু হয়েছে। বাট এই টাফ টাইম যদি আপনি টিকে থাকতে পারেন, এই টাফ টাইমে আপনি টিকে থাকবেন কিভাবে? ইনফরমেশনের মাধ্যমে, প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে, ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে। সো এটার জন্য ডিএক্সএন এ অসংখ্য ভ্যারিয়েশন আছে। লাইক ধরুন সাপ্লিমেন্ট সিরিজ, আপনি যদি সাপ্লিমেন্ট নিয়ে না আমি অল্প প্রোডাক্ট দিয়ে বেশি পয়েন্ট করব, তাহলে সাপ্লিমেন্ট সিরিজ। আপনি যদি বলেন যে না আমি ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে কাজ করব, করতে পারেন। আপনি যদি বলেন যে আমি কসমেটিক নিয়ে কাজ করব, তাহলে করতে পারেন। মানে চয়েস করেন আপনি কি যাবেন, আপনি চয়েস করেন কোন ফিল্ডে আপনি যাবেন। আমি আপনাকে যে কথাটা বলবো, আগে আপনি ট্রাই করেন যে একটা জায়গায় সেট হওয়ার জন্য। একটা হলো হেলথ ফুড সাপ্লিমেন্ট, অথবা ফুড অ্যান্ড বেভারেজ, অথবা কসমেটিক। যে কোনো একটা সেগমেন্টকে আপনি ধরেন যে এটা দিয়ে আগে আমি আমার সার্ভাইভাল স্টেজ পার করব। সার্ভাইভাল স্টেজ লাইক ধরেন এক্সাম্পল যে আপনি কসমেটিক সিরিজে যাইতে পারেন, কসমেটিক সিরিজগুলোতে যাইতে পারেন। যে এইটা যেমন ধরেন আপুরা স্পেশালি ডিএক্সএন এর প্রোডাক্টের সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে জিনিসটা কোয়ালিটি প্রোডাক্ট, অ্যাফোর্ডেবল প্রাইস। কোয়ালিটি প্রোডাক্ট, অ্যাফোর্ডেবল প্রাইস। লাইক ধরেন এইটা যদি আমরা বলি, হিমালয়ের কথাই ধরি, এটা হিমালয়ের সমান একই দাম, হিমালয়টা হয়তো ১০ টাকা বেশি, বা হিমালয়টা ১০ টাকা কম, এটা ১০ টাকা বেশি, এরকম দামের ডিফারেন্স। বাট হিমালয় কি ১৯০ দেশে আছে? ১৯২ দেশে আছে? এটা আছে। দ্যাট মিনস এটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট। সো এখন তাহলে এই প্রোডাক্টটা কেন ব্যবহার করবে, এই কেনটা ফাইন্ড আউট করে দিতে হবে। এই অ্যাপ্রিকট স্কার্ফ আছে 2টা,
ঘটনা তো এমন দাঁড়াবে না যে আজকে এটা ব্যবহার করব 2 দিন পরে এটা ব্যবহার করব, তাই কি হবে? এটা যে আজকে এটা ব্যবহার করব 2 দিন পরে এটা ব্যবহার করব না। তাহলে স্কার্পের ভিতরে ডিফারেন্স আছে যে কোন স্কিনের জন্য কোনটা, তৈলাক্ত স্কিনের জন্য এইটা আর ড্রাই স্কিনের জন্য এইটা। সো তাহলে আমাকে এই যে ইনফরমেশন গুলা এখন আমারটাই কেন ব্যবহার করবে, এই কেনটা আপনি ফাইন্ড আউট করেন, এইটাই আপনার ইনফরমেশন। লাইক ধরেন হেয়ার অয়েল সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোডাক্ট রাইট নাও। আমি যেটা ফিল করি এই প্রোডাক্ট আর এই দুইটা প্রোডাক্ট, কয়টা প্রোডাক্ট? 6টা প্রোডাক্ট। এই 6টা প্রোডাক্ট দিয়ে মাসে 5 লাখ টাকা ইনকাম করা সম্ভব। 6টা প্রোডাক্ট দিয়ে রিয়েলি, এটা কোনো জোক না, কোনো ফান না, তুমি ফ্র্যাঙ্কলি এন্ড অনেস্টলি আপনার সিরিয়াসের উপরে আপনি এই 6টা প্রোডাক্টের টার্গেট করেন। এই 6টা প্রোডাক্টের আপনি হলো মাস্টার হয়ে যান। আগে ফার্স্ট নিজে ব্যবহার করেন, ডিফারেন্সটা বোঝেন যে আসলে এই ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করার পর আপনার ময়শ্চারাইজার লক করে কিনা। খুবই ইম্পর্টেন্ট কথা, এই শীতের সময় যে আপনার কিছু প্রোডাক্ট আছে আপনি যেটা ধোঁয়ায় ব্যবসা করতে পারেন। শীতের সময় লোশন লাগে না এমন কোনো পরিবার নাই। লোশন কেন লাগে? লোশন লাগার পরিমাণ যদি কমে যায় তাহলে তার পরিবারের উপকার হচ্ছে কি হচ্ছে না? লোশন আপনি কেন ইউজ করতেছেন? আপনার ময়শ্চারাইজার লক করতেছেন, ময়শ্চারাইজারটা যেন ড্রাই না হয়ে যায়। ড্রাই হয়ে ময়শ্চারাইজার যখন বের হয়ে যাচ্ছে স্কিন ফেটে যাচ্ছে, বাট আপনি যে কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করতেছেন এটা ময়শ্চারাইজার বের হয়ে যাচ্ছে। আপনি যে আপনার ক্লিনজিং জেল ব্যবহার করতেছেন, আপনার যে ফেস ওয়াশ ব্যবহার করতেছেন সেটা ময়শ্চারাইজার লক করতেছে না, বাট এইটা হচ্ছে নিম ফেস ওয়াশ, এটাকে আপনার ময়শ্চারাইজারকে লক করতেছে, আপনার ক্লিন করতেছে, আপনার ময়শ্চারকে লক করতেছে। দ্যাট মিন্স আপনার হলো লোশন বা এগুলা কম লাগতেছে। এই বেনিফিটটা আপনি বোঝাইতে পারতেছেন না। এবং ময়শ্চারাইজার যখন লক করতেছে সে আপনি স্কিন ড্যামেজটাকে কমাচ্ছে, আপনি এটা বোঝাইতে পারতেছেন না। স্কিনের যে পিগমেন্টেশন সেটা কমাচ্ছে। এখন আপনি এমন কোন আপু নাই কোলাজেনের পিছনে ছুটতেছে না। কোলাজেন 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 চলছে কিনা? কোলাজেনের গাড়ি, হ্যাঁ। ইভেন তো কোলাজেন সাপ্লিমেন্ট খাচ্ছেন কিনা হিউজ পরিমাণে, বাট কোলাজেনের সমুদ্র আপনার কাছে রয়েছে, আপনি এটা ইউজ করতেছেন না। বুঝতে পারছেন? টারমারিকে কোলাজেন আছে, পাপায়াতে কোলাজেন আছে, আপনি জানেনই না, কিন্তু ওয়েদার আপনার সাপ্লিমেন্ট কোলাজেন সাপ্লিমেন্টে পাগল হয়ে যাচ্ছেন। তো আমি এটাই বলতেছি, আপনি ইনফরমেশন থ্রু করে দেন যে আপনার হলো এই ফেসিয়াল স্ক্রাবে আপনার এটা কোলাজেন আছে, এটাতে কোলাজেন আছে, পেপে ইনগ্রিডিয়েন্টস আছে, মানে পেপের আপনার যেখানে ইনগ্রিডিয়েন্টস আছে সেখানে কোলাজেন থাকবেই। পেপের ভিতরে কোলাজেন আছে, ইনগ্রিডিয়েন্টস এটা আপনার টারমারিকে আছে। বুঝতে পারছি? সো তাহলে মিন্স হচ্ছে কি, আপনাকে কিছু আইস ব্রেকিং, যেটা এখন লাইক ধরেন যে আপুর মাথায় লক হয়ে রয়েছে যে আমার কোলাজেনই লাগবে, অন্য কিছুতে হবে না, বাট আপনি তো তারেও তো কাস্টমার বানাইতে পারতেছেন, কারণ সে হলো কোলাজেন নিয়ে পাগল হয়ে রয়েছে। এখন আপনি যদি বলেন যে তাকে সাবস্টিটিউট তো আপনাকে দিতে হবে, যে অ্যাফোর্ডেবল প্রাইসের ভিতরে কোলাজেন সমৃদ্ধ প্রোডাক্ট কোনটা আছে, am I right? সো এই যে ইনফরমেশন, দ্যাট মিন্স ভ্যালু করে সবসময় ইনফরমেশনের উপরে। এখন আসেন এই হেয়ার অয়েল, আমি আপনাদেরকে স্পেশালি আপুদেরকে বলতেছি, কয়জন এই হেয়ার অয়েল নিয়ে এক্সপেরিমেন্ট করছেন? আপনার এক্সপেরিমেন্টের রেজাল্ট কি? আপনি কি ওয়েতে এক্সপেরিমেন্ট করছেন? কারণ হচ্ছে এই একটা মাত্র হেয়ার অয়েল দিয়ে আপনি মাসে ফেসবুকে এক আপু আছে তেল বিক্রি করে, যশোরের, নিজে তৈরি করে, সে অ্যারাউন্ড 30 লাখ টাকা পার মান্থ আর্ন করে, 30 লাখ। আচ্ছা, তার ওই তেলটা কি হলো 192 দেশে চলে? 192 দেশে ব্র্যান্ড স্টাবলিশড। তাহলে সে যদি মার্কেটিং করে অলমোস্ট 30 লাখ টাকা মাস ইনকাম করে একটা প্রোডাক্ট দিয়ে, নিজে বানায়,
এই তেল কি আপনি বানাইছেন? আপনার বানাইতে হয়েছে? এই প্যাকেট বানাইতে হয়েছে? পেরেশানি নিতে হয়েছে? কিচ্ছু না, আপনি জাস্ট ইনফরমেশন ডিস্ট্রিবিউশন করেন। আর এইটা সে যদি হলো নিজে বানায় সেটা 30 লাখ টাকা সেল করতে পারে, আপনি এটা 3 কোটি টাকা সেল করতে পারেন। কারণ আপনি ফেসবুকে আছেন, টার্গেট অডিয়েন্স সেট করেন। পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে ছেলে বা মেয়ে চুল পড়ার প্রবলেমে ভুগতেছে না। এখন এই প্রোডাক্টটা যদি আমেরিকা পাঠায় দেন কারো ব্যবহার করার জন্য, কি না করবে? সমস্যা আছে? তাহলে আপনার মার্কেটে আমেরিকা, কিন্তু ওই আপুরটা কিন্তু সমস্যা আছে। কেন পারবে না? কারণ ইন্টারন্যাশনালি সেটা রিকগনাইজড না। বুঝাইতে পারছি? ইন্টারন্যাশনালি রিকগনাইজড না। আমি এই কথাটাই বলতেছি যে সো ঘটনাটা যে জিনিসটা সিম্পল দাঁড়াইতেছে, এই শীতের সময় সবচেয়ে হট প্রোডাক্ট থাকা উচিত কোনটা জানেন? হট প্রোডাক্ট কোন চা? এটা কোনটা বলেন? মাসালা টি। আপনার হট প্রোডাক্ট হওয়া ছিল শীতের মধ্যে, আপনার মশলা টি। আমি তো বললাম এই জন্য যে আপনি টার্গেট সেট করেন যে কোন কোন প্রোডাক্ট দিয়ে, এবং কি লাইক ধরেন শীতের মধ্যে হিউজ পরিমাণ লোশন চলে, গরমের মধ্যে চলে। তাহলে কিছু প্রোডাক্ট আছে যেটা হলো মানে সিজনের সাথে সম্পৃক্ত। এই শীতের সময় আপনার সিজনের সাথে সম্পৃক্ত সবচেয়ে 3টা প্রোডাক্ট মারাত্মক উপকারী: মশলা টি, ঋষিগানো, ব্ল্যাক কফি। সো কোশ্চেনটা এটাই দাঁড়াইতেছে যে আসলে আমি কি চাই, আমি কতটুকু ইনফরমেটিভ এই জায়গায়। আর এইটা যদি হয় তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? ঘটনাটা দাঁড়ায় এই জায়গায়, আমি বলছি যে আপনার প্রথম 1 বছর সার্ভাইভাল স্টেজ। সো আপনি টার্গেট করেন, লেটস সে ধরেন যে আপনি প্রথম 1 থেকে 3 মাস স্টাডি করেন, এই 6টা প্রোডাক্ট নিয়ে স্টাডি করেন, 7টা প্রোডাক্ট নিয়ে স্টাডি করেন, এটারে তেনা তেনা বানায় ফেলান। যত সেমিনার আছে, যত কিছু আছে অ্যাটেন্ড করেন। আর এই 3 মাস নিজের উপরে এক্সপেরিমেন্ট করতে থাকেন। এইবার লেটস সে ধরেন কালকে একজন আসছে ডায়মন্ড আমার কাছে, আইসে সেটা বলতেছে, স্যার এগুলার বিএসটি সার্টিফিকেট দেন আমারে। কি বলতেছে? বিএসটি সার্টিফিকেট দেন। তো আমি বলতেছি এটার বিএসটি সার্টিফিকেট তো আমার দেওয়া লাগবে না, এটার ভিতরে বিএসটি আছে। সো এখন কোশ্চেন হলো এটাতে 3 কোণা মার্ক আছে, 4 কোণা আছে। এইটাতে শুধু 4 কোণা বারকোড আছে, 4 কোণা বারকোড আছে, কিন্তু এটাতে 3 কোণা কোনো বিএসটি চিহ্ন নাই। কেন নাই? এইটাতে আছে, এটাতে নাই। কেন নাই? এর ভিতরে দেওয়া আছে, বাইরে সংকেত দেওয়া আছে। বলেন, এইখানে বিএসটি এর লোগো আছে, এইখানে ঘটনাটা দাঁড়াচ্ছে এখানে বিএসটি এর লোগো আছে, স্ক্যানার কোড আছে। এইটাতে এইটাতে এটা নাই, শুধু এটা আছে। কেন? দেখেন সমস্যাগুলো কোন জায়গায়। কারণ আপনি যখন কাস্টমারের কাছে যাবেন, আপনাকে কাস্টমার হ্যান্ডেল করতে হবে। কাস্টমারের সামনে যখন আপনি না জানার ভান করবেন, আপনি জানতেছেন না বা আবল তাবল বলবেন, কাস্টমার বলবে এ কিচ্ছু জানে না, এর কাছ থেকে আমি নিয়ে এসে এটা বেকুব হয়ে যাবো, এটা বোকা হয়ে যাবো। আপনার প্রোডাক্টের কেমন ডাউনগ্রেড হয়। লাইক ধরেন আমার কাছে যখন কোই প্রোডাক্টে নিতে আসবে, প্রোডাক্ট সেল করতে আসবে, আমি কাস্টমার। এখন কাস্টমার কিন্তু অলওয়েজ ওয়াইজ, এটা মাথায় রাখবেন। কাস্টমারে আপনি কখনোই বেকুব ভাববেন না, যারা যা মন চায় ধরায় দিব, নো নেভার, পারবেনই না। সো এখন আমার কাছে যদি নিয়ে আসেন, আমি আপনাকে জিজ্ঞেস করবো, আচ্ছা আপু বললেন, আপনি তো ঠিকই বললেন 192টা দেশের ডিএক্সএন আছে, মানে যা ছিল আপনার ভিতর সব আমার জানাই দিচ্ছেন। তো আমি কিন্তু ইনিশিয়াল স্টেজে আপনার ইনফরমেশন দেখে ভাববো যে হয়তো বা এটা গ্লোবাল কোম্পানি হতেও পারে। আমি কনফিউশনে থাকবো না? থাকবো কিনা? কারণ আমি তো পারচেস করতে যাচ্ছি। তো আপনি কিন্তু আমাকে পিঞ্চিং করে সেটা একদম হিট মোমেন্টের কোনো ইনফরমেশন দিতে পারেন নাই। আপনি সেল করতে আসেন, কিন্তু হিট মোমেন্টে আমি যে পারচেস করবো ওইরকম কোনো ইনফরমেশন আমাকে দিতে পারেন নাই, যে আমি কি বেনিফিটেড হব। টু দ্য পয়েন্ট। সো এখন আমি আপনাকে বললাম, আচ্ছা এই 2টা প্রোডাক্ট কিন্তু আমার লাগবে, এক্সাম্পল ফেসের সাথে সম্পৃক্ত। হয়তো আমার তৈলাক্ত ত্বক, আমার ফেস ওয়াশও লাগবে। ফেস ওয়াশ লাগবে প্রতিদিন 2 বার ব্যবহার করব, আর স্কার্ব আমি সপ্তাহে 2 বা 3 বার।
তাহলে তো এটা তো প্রতিদিন ব্যবহার করতে পারবো না। এখন এই দুইটা প্রোডাক্টে আমার লাগবে। এখন আমি আপনাকে কোশ্চেন করলাম, আচ্ছা এটাতে বিএসটি এর লোগো আছে, এটাতে বিএসটি এর লোগো নাই, তখন আপনি কি অ্যান্সার দিবেন? আপনার অ্যান্সার কি? বা আপনি তখন কি বলবেন যে না এটা তো আমি জানি না, তাহলে আমি কি আপনার কাছে এই প্রোডাক্ট কিনবো? সম্ভব? স্ক্যান করলেই পাওয়া যাবে, এটাই তো আমরা বলতে পারি। তাও তো না, তাও হবে না। না এটা তো আপনার ইনফরমেশন অ্যাকুরেট হয় নাই। সো দেখেন, তাহলে আমাদের এই ছোট ছোট বিষয়গুলো সেল করার জন্য আপনাকে বিশাল বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে না, ছোট ছোট বিষয় কিচ্ছু না। সো আমরা যেটা জানতে যাচ্ছি, কাস্টমার যেটা জানতে যাচ্ছে, নাম্বার ওয়ান কাস্টমার জানতে যাচ্ছে আপনি বলতেছেন এটা কেমিক্যাল ফ্রি, কেমিক্যাল ফ্রি, কেমিক্যাল মুক্ত। আপনি বলতেছেন আমাদের ফেস ওয়াশ হচ্ছে সোপ মুক্ত, সোপ মুক্ত, সোপ নাই এটাতে, সোপের কোনো ইনগ্রিডিয়েন্টস নাই। সো এগুলো সবই বলছেন এভরিথিং ওকে, নো প্রবলেম। বাট যখন আমি বললাম তখন আপনি বলেন, আপনার যদি উত্তর না জানা থাকে, লাইক ধরেন এটাতে বিএসটি চিহ্ন আছে, 3 কোণা চিহ্ন আছে, বিডিএস আছে, এটাতে নাই। কেন নাই? বিএসটিআই 227টা প্রোডাক্ট টেস্ট করে। কয়টা প্রোডাক্ট? 227। এই 227 প্রোডাক্টের লিস্টের ভিতরে এটার নাম আছে, মানে এটা ম্যান্ডেটরি, এটা নিতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। লাইক ধরেন রাইট নাও বিএসটিআই 254টা করে, 254টার ভিতরে এটার নাম নাই। দ্যাট মিনস এটা হচ্ছে ঐচ্ছিক, এটা হচ্ছে ঐচ্ছিক, যে এটা বিএসটি টেস্ট করার ফ্যাসিলিটি নাই, তার টেস্ট করার যে ফ্যাসিলিটি, টেস্ট করার যে মেশিনারি সেটা তার নাই, এইটা আছে। সো এই জন্য এটা ম্যান্ডেটরি, এটা নিতেই হবে। আর এটা হচ্ছে ম্যান্ডেটরি না। এখন কি করছে বিএসটি বলছে আমার এটা ম্যান্ডেটরি না, কিন্তু তুমি যেটা পাবলিকের কাছে বিক্রি করতেছো, পাবলিকের কাছে নিচ্ছ, সো এটা লেভেল অ্যাপ্রুভাল আমার কাছ থেকে নিতে হবে। মানে এই যে লেভেলটা, এটা লেভেল না, লেভেল অ্যাপ্রুভাল। তো এটা হচ্ছে লেভেল অ্যাপ্রুভালের জন্য, বি মার্কের জন্য, মোড়ক জাতকে বলা হয় বি মার্ক। এই যে বি মার্ক যে লেখা আছে, বি লেখা আছে, বি লেখা থাকলে আপনার এটা লাগবে স্ক্যানার। এখন যখন এটা স্ক্যান করবে তখন আপনাকে নিয়ে যাবে যে এটা মোড়কের নিবন্ধ, অনুমোদন নিয়ে যাবে। আবার যখন এটা স্ক্যান করবে তখন আপনাকে সার্টিফিকেটে নিয়ে যাবে, মোড়কে, 2 অপশনে নিয়ে যাবে। আপনি ডাউনলোড করলে তখন আপনি দেখতে পারবেন এটা ব্র্যান্ডের নাম কি, কে বানাইছে, কোন কারখানায় বানাইছে, এইটা বুঝাইতে পারছি? তাহলে বিএসটি। এখন বারের ভিতরে বিএসটিআই নাই, দেখছেন বারের ভিতরে বিএসটিআই নাই। সো তাহলে এটার উত্তর কি? এটার উত্তর কি বলেন? মানে এটা ম্যান্ডেটরি লিস্টে নাই, বিএসটিআই ম্যান্ডেটরি লিস্টে নাই। বিএসটিআই বারকে বার, বার মানে হচ্ছে কি, এইটা আমরা বলি এটা কেন সেল করতে পারতেছি আমরা। আচ্ছা এই বার সম্বন্ধে আমাকে কেউ বলবেন এটা কিভাবে বানানো হয়েছে? কোল্ড প্রসেসে বানানো হয়েছে। কোল্ড প্রসেস মানে কি? ঠান্ডা, যেটা সূর্যের আলো বা তাপ দিয়ে বানানো হয় না, যেটা ঠান্ডা ছায়া। তো দেখেন এই যে মানে ইনফরমেশন গুলা অ্যাকুরেসি থাকতে হবে আপনার ইনফরমেশনে। আমরা বলতেছি এটা কোল্ড প্রসেসে তৈরি বানানো বার, আর কোল্ড প্রসেসে যখন বানানো যাওয়া হয়েছে এটার কোনো ইনগ্রিডিয়েন্ট লস হয় নাই। কোল্ড প্রসেস কেন করা হয়েছে? এটার ভিতরে যে আপনার অয়েল গুলো আছে, এটার ভিতরে অয়েল আছে না? কয় ধরনের অয়েল আছে? 8 ধরনের। হ্যাঁ, এই দেখেন ইনফরমেশন কত চমৎকার চমৎকার ইনফরমেশন আমাদের আসতেছে। আমি হলাম ব্যবসা করতে আসছি, লাখ টাকা কামাই করতে আসছি, বাট আমি ইনফরমেশন জানি না। এটার ভিতরে কয় ধরনের অয়েল আছে? এনিওয়ান বলেন, বলতে থাকেন, সমস্যা নাই, সবাই বলতে থাকেন। হ্যাঁ, এই যে বলছে হাততালি দেন একটা। সো কোশ্চেনটা হলো আপনাকে জানতে হবে যেখানে 6 ধরনের অয়েল ব্যবহার করা হয়েছে এবং এই অয়েলগুলোকে কোল্ড প্রসেসের মাধ্যমে সলিডে নেওয়া হয়েছে, বারে নেওয়া হয়েছে, কোনো ধরনের হিট প্রডিউস করা হয় নাই। হিট প্রডিউস না হওয়ার জন্য এখন 6 ধরনের অয়েল নাম জানা থাকা লাগবে। আপনার নাম জানা লাগবে কিনা? নাম জানা লাগবে। কোনটার কি কাজ ছোট পরিসরে 1 লাইন করে হলেও আপনাকে জানতে হবে। অ্যালোভেরা বার, নিম বার কেন? ওকে, সো অয়েল হলো 5 ধরনের ইনগ্রিডিয়েন্টস একটা অ্যাড করা হয়েছে, একটা অ্যালোভেরা আর একটা হলো নিম, ঠিক এরকম।
সো মেইন কোশ্চেন হলো যে জিনিসটা, মানে 6টা ইনগ্রিডিয়েন্টস এখানে নেওয়া হয়েছে, বলা আছে কিন্তু নাম। এখন কোশ্চেন হলো যে জিনিসটা, যে এটা কোল্ড প্রসেসে বানানো হয়েছে, ফলশ্রুতিতে কোনো ধরনের আপনার হলো ইনগ্রিডিয়েন্টস এর ঘাটতি হয় নাই বা নিউট্রিশনাল লস হয় নাই। এখন যেহেতু এটা হিট প্রসেসের ভিতরে যায় নাই, তো ফলশ্রুতিতে এইটা টিএফএম কম, মানে টোটাল ফ্যাটি ম্যাটেরিয়ালস এটার ভিতরে কম, এটাতে টিএফএম বাড়ানো যায় না। যেহেতু কোল্ড প্রসেসে যাওয়া হয়েছে, টিএফএম বাড়ানো যায় নাই। আর টিএফএম বাড়ানো না গেলে ঘটনাটা যেটা হয়, বাংলাদেশের আইনে বলা হয়েছে, আপনার যে যদি 70 নিচে টিএফএম থাকে, 70 নিচে থাকে, তাহলে সেটা বার হবে, আর 70 উপরে গেলে সেটা সোপ হবে। বুঝাইতে পারছি? সো এই জন্য এটার নাম হচ্ছে বার। এটা বিএসটি এর ম্যান্ডেটরি লিস্টে নাই। সো মাই ফ্রেন্ডস, আমি ওই কথাটা বলছিলাম যে যদি সামান্য কয়টা প্রোডাক্ট, 60টা প্রোডাক্ট আপনি যদি টার্গেট নেন যে আমি 3 মাস শিখবেন, 3 মাস শেখার পরে পরের টার্গেট হবে আপনার কি, যে আমি ডিস্ট্রিবিউশন শুরু করব। মাসে আমার টার্গেট হচ্ছে কি, যে আমি 1 বছর পর্যন্ত যাইতে আমার কয় মাস বাকি আছে? 9 মাস। 9 মাস যখন বাকি আছে, তো এই 9 মাস দ্যাট মিনস হচ্ছে কত দিন? 270 দিন। 270 দিন না? হ্যাঁ, 270 দিন। আমি এই 270 দিনের মধ্যে 100 ফ্যামিলি তৈরি করব। কত ফ্যামিলি? 100 ফ্যামিলি তৈরি করব। 100 ফ্যামিলিতে আমি 6টা করে প্রোডাক্ট দিব। এই 6টা প্রোডাক্ট যেটা আমার কাছে আছে, এই 6টা প্রোডাক্ট আমি দিব। এই 6টা প্রোডাক্ট আমি দিব। যদি এটা আপনি টার্গেট নেন, তাহলে ঘটনাটা যে দাঁড়াবে যে একটা পরিবারে অলমোস্ট 1910 এসবির প্রোডাক্ট যাবে, পিবির প্রোডাক্ট। কত পিবির প্রোডাক্ট? 1910 পিবির প্রোডাক্ট যাবে। এসবি হবে 3300 সামথিং, 3345 এসবির মতো হবে। তাহলে 100টা পরিবারে কত পিবি আসবে? 1,91,000 পিবি আসবে। বুঝতে পারছেন? তাহলে এসবি আসবে কত? 3,34,500 এসবির মতো আসবে। বুঝতে পারছেন? এখন আপনি স্টার এজেন্ট হইতে কত? 58,500। অলমোস্ট কয়টা স্টার এজেন্ট হবো? প্রায় 4টার কাছাকাছি, 3টা প্লাস। 2 মাসে কয়টা স্টার এজেন্ট হবে? 6টার উপরে। তাহলে আপনার স্ট্যাটাস কি হবে 2 মাস পরে? কি হবে? স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ড মানে আপনি কত পার্সেন্ট কমিশন? 37%। এই এসবির উপরে যদি 37% পান, 1,27,000 টাকা বোনাস। সরি, 1,23,000 টাকা। 1,23,000 টাকা। আর এই প্রোডাক্টের যদি আপনি রিটেল করেন, এই একটা পরিবারে যদি রিটেল করেন, 1,610 টাকার মতো আসবে, 1,670 টাকা আসবে। রিটেল করলে 1,670 টাকা লাভ আসবে। একটা সাবানে বারে কয় টাকা লাভ? 30 টাকা। একটা হেয়ার অয়েলে 120 টাকা। একটা ব্ল্যাক কফিতে 305 টাকা। তাহলে 100টা ব্ল্যাক কফিতে, সো এরকম করে যদি টার্গেট ধরে 1,670 টাকার মতো আপনার রিটেল লাভ আসবে। তাহলে 100 পরিবারে কত আসবে? 1,67,000 টাকা। 1,67,000, 1,23,000, কত টাকা হয়েছে? 3 লাখ। সম্ভব ডিএক্সএন থেকে। এটা ডাইরেক্ট সেলিং করে ডিএক্সএন, এটা সম্ভব। আর এইটা 1 বছর করার পরে আপনি যদি আপনার মতো করে কিছু লিডার তৈরি করেন, তাহলে 5 বছর পরে আপনি হলো সুপার রিটায়ারমেন্টে যাবেন, এবং আপনার আর্নিং যা দাঁড়াবে 5 বছর পরে, আমি গ্যারান্টি দিয়ে বললাম, আপনার আর্নিং যা দাঁড়াবে 50 লক্ষ টাকা প্রতি মাসে। 50 লক্ষ টাকা প্রতি মাসে। এটা সিরিয়াসলি যদি করেন, এবং তারপরে এভাবে গোছায় গোছায় করলে আপনার আর্নিং যা দাঁড়াইতে পারে 5,77,00,000 সামথিং যাইতে পারে মাসে। সো এইটা হচ্ছে আসলে কি আপনি কিভাবে বিজনেসটা করতে যাচ্ছেন, ইটস আপ টু ইউ। সো আশা করি আমি বোঝাইতে পারছি আপনাদেরকে।
সো আমার আসলে এখন শেষ করতে হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ। আসলে আমিও আজকে সময়